শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড়, অনেকগুলো পেজ রয়েছে, অনেক ইনফরমেশান রয়েছে। তাই আমি শর্টে বোঝানোর জন্য আমি একটা সামারি পেজ তৈরি করেছি। এখন আমি সেই সামারি পেজেই একটা হালকাভাবে ধারণা দেব, তারপরে আমি বিস্তারিত আলোচনা পেজগুলোতে আমি দেখাবো। প্রথম আমরা যেটা দেখে থাকি প্রত্যেক দিন, সেটা হচ্ছে ইন্টারডেতে সেল করে খেলা যেতে পারে এরকম কিছু স্টকের লিস্ট। এই স্টকগুলো এখানে যে নাম দেখছেন, এগুলো কিন্তু আমি কোনোটাই টাইপ করেছি এরকম নয়। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়। দেখুন এখানে অটো আপডেট হতে থাকে, এটা কিন্তু গুগল শিট। এই নামগুলো আমি কোনোটাই টাইপ করি না। এখানে আমার টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে। সেই ফর্মুলার বেসে অটোমেটেড এই স্টকগুলো কিন্তু ফিল্টার হয়ে ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে এটাই শেখাই যে কিভাবে এই স্টকগুলো খুঁজে পাওয়া যায়। সেই ফর্মুলাগুলো কিন্তু আমি স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই। আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন আজীবন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আমার পড়ানোর মুখ্য উদ্দেশ্য সেখানেই থাকে। চলুন একটু পারফরমেন্স যাচাই করে নিই। এই রেটগুলো ব্রেক করলে তবেই এই স্টকগুলো উইক হবে। আর আজকে দেখুন যেগুলো ব্রেক করেছে সেগুলো এরকম সাদা কালিতে কনভার্ট হয়ে গেছে, নাহলে প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতে থাকে। আজকে ডেজ লো কোনটার কত আছে আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা এখানে সব রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আজকে এই লাস্ট হচ্ছে উইপ্রো পর্যন্ত আছে। উইপ্রো কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি, কারণ এটা নীল কালারে রয়েছে। বাকিগুলো এখানে পারফরমেন্স দেখতে থাকুন পার্সেন্টেজ, তাহলে বুঝতে পারবেন আশা করি কোনটা কীরকম কি পারফর্ম করেছে। আর এখানে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট রয়েছে। এই রেটটা ক্রস করলে তবেই সেই স্টকগুলো স্ট্রং হবে। যেমন এইটা ক্রস করতে পারেনি, তাই এটা নীল রয়ে গেছে। এইগুলোও প্রাথমিক অবস্থায় নীল কালার ছিল, পরবর্তীতে ক্রস করে গেলে এগুলো সাদা রঙে কনভার্ট হয়ে গেছে। আজকে ডেজ হাই কত রয়েছে, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে, সব পার্সেন্টেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেখানে এখানে তো দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কি পারফর্ম করেছে। আর যদি ক্যাম্পাসের কথা বলি, এটা তো অসাধারণ বলবো। 11.57% ইন্টারডেতে প্রফিট, মানে এটা সত্যিই অসাধারণ। এটা মানে কি বলবো, বছরে 11.57% মানেও সেটা অনেক টাকা হয়। তাই এখানে আমরা কিন্তু ইন্টারডেতে এটা অলরেডি অ্যাচিভ করেছি। আর এরপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যে স্টকগুলো সুইং ট্রেড বলতে পারি আমরা, ম্যাক্সিমাম 14 দিনের জন্য যে স্টকগুলো স্ট্রং ছিল, যাদের 14 দিন গতকাল পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমি ডিটেল লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি এই স্টকগুলোর নাম কিভাবে অ্যাড করি। সেই নামগুলোকে ঢেকে রাখা হয়, আবার পরবর্তীতে 14 দিন কমপ্লিট হয়ে গেলে আমি সেই নামটা ওপেন করি। যেমন গতকাল 14 দিন কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আজকে এই নামগুলোকে ওপেন করে দিয়েছি। এই রেটের ওপরে বাইং হয়েছিল, 14 দিনের মধ্যে সর্বোচ্চ দাম এই পর্যন্ত গেছিল। আর কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে বা গেন দিতে পেরেছে, এখানে পার্সেন্টেজ দেখতে থাকুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। হ্যাঁ, এই পর্যন্ত বেনিফিট দিতে পেরেছে। আর এখানে আরেকটা কথাও বলবো, সুইং ট্রেডের ক্ষেত্রে অন্তত 4% যদি বেনিফিট না পাওয়া যায়, সেটাকে আমি ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না। যেমন আমি যদি ইনফিবিম বলি, এটা খারাপ পারফর্ম করেছে। 5 স্টার বিজনেস বলি, এটাও কিন্তু খারাপ পারফর্ম করেছে। আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো পারফর্ম করেছে। আর ম্যাজাগন ডক তো মানে বলার আর কিছু রাখেই না। মাত্র 14 দিনে 43%-এর উপরে গেন দেওয়া, এটা একটা বিরাট ভালো পারফরমেন্সের মধ্যে পড়ে। রাইটস বলুন, এটাও প্রায় 14%।
তারপরে আপনি সেন্ট্রাল ব্যাংক বলুন, এটাও প্রায় 14%, HFCL সেটাও 13%-এর ওপরে। এগুলো কিন্তু সত্যি মানে অসাধারণ পারফরমেন্সের মধ্যেই পড়ে। 2 সপ্তাহে এত বড় বেনিফিট, এটা সত্যি একটা ভালো পারফরমেন্স। আর আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় এটাই কিন্তু শেখাই। কেউ মনে করবেন না প্লিজ যে আমার কাছ থেকে টিপস পাওয়া যাবে, আমি কিন্তু কোনো টিপস দিই না। আমি এরকম স্টক কিভাবে নিজে খুঁজে বার করি আর স্টুডেন্টদেরকেও সেটাই শেখাই যে কিভাবে খুঁজে বার করতে হয়, তারা এই স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারে। আর এখানে আরেকটা কথা বলবো, আমি কিন্তু এরকম কোনো জাদুমন্ত্র জানি না যেখানে স্টপ লস হবে না, শুধু সাকসেসই আসবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, যেটা অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। শুধু আমরা যদি ঠিকমতো ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি তাহলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায়। আর এই ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমাদের লস হবে না এমনটা নয়, লস হবে কিন্তু লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা এরকম কিছু স্টকের নাম দেখব যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। এরকম কিছু স্টকের লিস্ট, এখানে তো নামগুলো ঢাকা থাকে কারণ নাম ওপেন করলে এটা টিপসের মতো হয়ে যাবে। এই নামগুলো আমি ওপেন করব, কিন্তু সেটা কবে ওপেন করব? 1 জুলাইতে ওপেন করব, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে, তখন এইগুলো পুরনো হয়ে যাবে, এই নামগুলোকে আমি তখন ওপেন করে দেবো। ঠিক যেইভাবে এই নামগুলোকে আমি ওপেন করে দিয়েছি, এই নামগুলো আগের কোয়ার্টারের ছিল, আর এই নামগুলো আমি 1 এপ্রিল ওপেন করেছি। যদি আপনারা 1 এপ্রিলের আগের ভিডিও দেখেন দেখতে পারবেন এই নামগুলো কিন্তু ঢাকা থাকে, কারণ 1 এপ্রিল থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হয়েছে, তাই আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছি। এইগুলোর যদি পারফরমেন্স আজকের দিনে দাঁড়িয়েও দেখি আমি, ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা আমাদের প্রায় 33% গেন দিচ্ছে, এটা কিন্তু 50%-এর ওপরেও গেন দিয়ে গেছে। আমি সেই জায়গায় যাচ্ছি না, এখন যদি লেটেস্ট সিচুয়েশনটা আসি, এই স্টকগুলো কোনটা কবে কত তারিখে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তাদের কি দাম ছিল, আজকে তাদের কি দাম চলছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন কি চলছে, কতদিন ধরে আমাদের হোল্ডিংয়ে রয়েছে, কোনটা কত পার্সেন্ট প্রফিট লস কি দিচ্ছে, সব পার্সেন্টেজ কিন্তু আমরা এখানে দেখতে পারি। আর এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখবো, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। এটা আমার না আমার কোনো স্টুডেন্টের। আমি এটা এই কারণেই দেখাতে চাইছি, কারণ যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আর এখানে যে ফিল্টার হয়ে যে স্টকগুলো যেগুলো এসছে, যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়েছে, সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো বাজারে আদতেও কাজ করে কি না এইটা যেন আপনি যাচাই করে নিতে পারেন, সেই জন্য এই ভিডিও তৈরি করা। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন, তারপর সিদ্ধান্ত নিন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। তার কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। আর কেউ যদি ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করে, আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব, বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ আমি এই ভিডিও তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 15ই জুন। এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে, দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারেন। আর সবশেষে আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করি, আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, আগে নিজেকে এডুকেটেড করুন, তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এই পেজে যেহেতু অনেক লেখা রয়েছে, পেজটা অনেক বড়, তাই আমি 200% করে দেখাচ্ছিলাম, এটা সামারি দেখালাম। এবার ডিটেলসে যাব, এটা 100% করে নিয়ে এক ঝলকে আপনাদের ডিটেলস ব্যাপারটাকে একটু দেখিয়ে দেবো। প্রথমে হচ্ছে ইন্টারডে সেলিংয়ের জন্য যে স্টকগুলো ছিল, এই একই স্টক আমরা ওখানে দেখেছি। দেখুন এখানে কিছু ওয়াও চিহ্ন আছে, ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই,
টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। জাস্ট এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, দেখুন 724 থেকে কিন্তু 708 পর্যন্ত চলে এসছে, অনেক বড় প্রফিট ক্যাপচার করার একটা সুযোগ থেকেছে। কিন্তু আমরা যেটা সামারি পেজে দেখলাম ওখানে তো এত ডিটেলস দেওয়া নেই, ওখানে আমরা এইটার উপরে বেস করে দেওয়া ছিল, সেই ক্ষেত্রে ওখানে দেখিয়েছে নীল কালার, অর্থাৎ ট্রেড এক্সিকিউটিভ হয়নি। এই শিটে অনেক ইনফরমেশান রয়েছে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমে এই শিটটাকে কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করি, মোটামুটি ঘন্টা 4 আমার সময় লাগে এই শিটটাকে ব্যবহার করার ট্রেনিং করতে। তারপর আমরা দেখে থাকি হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, এই একই নাম আমরা ওখানে দেখেছিলাম। যেমন ধরুন এখানে এই জুবিল্যান্ড ফুডের কথা যদি আমি বলি, এখানে দেখুন ওয়াও চিহ্ন এইটার ক্ষেত্রে এসছে, এই ক্ষেত্রে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো। আর টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ। জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি, দেখুন 520 টাকা পর্যন্ত হাই করেছে। আর যেটা ওখানে হাইলাইট আমি করছিলাম, খুব ভালো লাগছিল, ক্যাম্পাস নিয়ে আমি বলছিলাম, এই দেখুন ক্যাম্পাস 268.88 ক্রস করলে আজকে 300 পর্যন্ত হাই করেছে, একটা বড় প্রফিট ক্যাপচার করার আমাদের কাছে সুযোগ দিয়েছিল। এরপর যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। আমি তো এই দেখুন এখানে আজকে ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়েছে, আমি তো কোম্পানির নামগুলো ঢেকে দিয়েছি। দেখুন আমরা এখানে যে কলম থেকে দেখতে পাচ্ছি, বাঁদিকেরগুলো আমি ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। কারণ এবার আমরা যেটা দেখব যে এখানে আসা স্টকগুলোর পারফরমেন্স আমরা কিভাবে যাচাই করতে পারি। প্রথম আমাদের যেটা শর্ত থাকে, শুধু এই লিস্টে নাম আসলে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক। আজকে ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়লেও থামস আপ চিহ্ন এসছে কিন্তু 2টো কোম্পানির নামের পাশে, তাই এই 2টো কোম্পানিকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর এই রেটটা যদি নেক্সট ডেতে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই, এই রেটটা আগামীকাল ক্রস করলে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর এই পারফরমেন্স যাচাই করার জন্য আমি এই দিকে আর একটা পেজ তৈরি করেছি, এইখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। আর যখন 14 দিন কমপ্লিট হয়ে যায়, দেখুন এই যে হোল্ডিং ডেজ যেগুলো 14 দিন হয়ে যায় সেই নামগুলো আমি ওপেন করে দিয়েছি, যেটা সামারিতে এই কোম্পানিগুলোই আমি দেখাচ্ছিলাম আপনাদের। এই দেখুন এই কোম্পানিগুলোই দেখাচ্ছিলাম না, ম্যাজাগন ডক, রাইটস, রিলায়েন্স, HFCL, এগুলোই দেখাচ্ছিলাম, এই পার্সেন্টেজগুলোই দেখাচ্ছিলাম, ওটা সামারিতে দেখিয়েছি। এই নামগুলো এবার আমি এখানে পারফরমেন্স দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি ডিলিট করব। আর এই যে 2টো নাম এসছে এই 2টো আমি এইখানে অ্যাড করেছি, দেখুন আগামীকালকে তারিখ দিয়ে। দেখুন এখানে হোল্ডিং ডেজ দেখাচ্ছে -1 ডে। আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে, যে এই রেটটাকেই আমি এখানে টাইপ করে লিখে রেখেছি, শুধু এই অংশটুকুই আমি টাইপ করি, বাকি সবটাই অটোমেটেড ফিল্টার হয়, আপডেট হয়। এই রেটটা যদি আগামীকাল ক্রস করে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর যেগুলো আজকে আমি 14 দিন হয়েছে বলে ওপেন করলাম, এগুলো দেখুন কবে বাইং হয়েছে, 15/5 বাইং হয়েছে, অর্থাৎ 15/5 আগের দিনের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন সেই দিন আমি এই স্টকগুলো এখানে অ্যাড করেছিলাম। আর আজকে আমি সেই নামগুলোকে ওপেন করে দিলাম, 14 দিনে কি পারফরমেন্স হলো সেগুলো আপনাদেরকে দেখালাম। এবার আমি এক এক করে এই নামগুলোকে আমি ডিলিট করে দেবো স্ক্রিন থেকে। আমি একটা একটা করে সিলেক্ট করে নিয়ে আমি এগুলোকে ডিলিট করে দেবো, কারণ এগুলো পারফরমেন্স দেখা হয়ে গেছে আমাদের। এই আমি কিবোর্ড থেকে ডিলিট অপশান প্রেস করে দিলাম। দেখুন এইখানটা ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই এখানে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে, শুধু এই অংশগুলো থেকে যাবে, কারণ এগুলো আমি ম্যানুয়ালি লিখেছিলাম যে সেই দিনকার হাই কী ছিল, তাই এটাও আমি কিবোর্ড থেকে আপাতত ডিলিট করে দিচ্ছি। একটা একটা করে আমি ডিলিট করছি। আমি ভিডিও আনকাট ভিডিও করব, কিচ্ছু কাটবো না, আমি সব কটা এইভাবে একটা একটা করে ডিলিট করব। এগুলোর পারফরমেন্স আমরা দেখে নিয়েছি সামারিতেই। আর গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা জানেন গতকাল কিন্তু আমাদের এই সুইং ট্রেডের জন্য লিস্টে কোনো স্টক ধরা পড়েনি, তাই আমি এখানে কিছু অ্যাড করিনি, যেগুলো বাই সেল হয়েছে বলে আমি দেখাতে আজকে পারবো না। আর যেগুলো 14 দিন হলো সেগুলো দেখিয়ে দিলাম, আর আজকে যেগুলো ধরা পড়লো সেটাই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখলাম। এটা আগামীকালকের ভিডিওতে দেখতে পারবেন, বাইং হলো না সেলিং হলো আমি সেটা আলোচনা করব। আর এখানে কি ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ছে আমি কিন্তু স্টুডেন্টদের সবটাই শিখিয়ে দিই, বুঝিয়ে দিই যে এই ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। স্টুডেন্টদের এই শিটও মানে আগামী দিনে দেখার প্রয়োজন পড়ে না, তারা নিজেরাই এই স্টকগুলোকে ফিল্টার করে নিতে পারে, কারণ আমি তাদেরকে ফর্মুলাটাই বলে দিই। আর এরপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা লিস্ট, যে স্টকগুলো আমরা 3 মাসের জন্য ভাবতে পারি, এই নামগুলো তো আমি ঢেকে রেখেছি, কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো, কী দাম, সেগুলো এখানে যাবতীয় ইনফরমেশান, আরও অনেক বেশি ইনফরমেশান এখানে আছে, সবটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলো আমি ট্রেনিং করিয়ে দিই প্রত্যেকটা স্টকের, এখান থেকে চাইলে তার টেকনিক্যাল দেখা, তার ফান্ডামেন্টাল দেখা, সব ইনফরমেশান কিন্তু আমরা এই এক জায়গা থেকে পাই। সেই স্টকটার আজকের হাই কত, লো কত, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স কোনটা আজকে ব্রেক করলো, ক্রস করলো, ইম্পর্টেন্ট বেশ কিছু ইন্ডেক্স এখানে ডিটেলস রয়েছে,
টেকনিক্যাল কোনটাকে কি বলছে, পজিটিভ নেগেটিভ সব ইন্ডিকেশন আমরা এখান থেকে পাই। এরপরে আমরা দেখতে পারি হচ্ছে আমি একটা সেক্টর অ্যানালিসিস বলে পেজ তৈরি করেছি, কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখান থেকে দেখতে পারবো। যে হচ্ছে ফার্মা সেক্টরটা আপে আছে, মেটাল সেক্টরটা একটু আপে আছে, মিডিয়া একটু আপে আছে, ম্যাক্সিমাম সেক্টরগুলোই আজকে খারাপ রয়েছে, প্রাইভেট ব্যাংক সব থেকে খারাপ। এছাড়াও এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকটা লিঙ্কের কী গুরুত্ব সব কিছুই আমি ট্রেনিং করে দিই। এরপর আমরা যেটা সবশেষে দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আমরা যখন কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটো আপডেট হয়। ফলে প্রতি মুহূর্তে আমি দেখতে পারি আমার স্টকটা বা আমার ওভারঅল পোর্টফোলিওটা কত লাভ লস কী দিচ্ছে। চলুন একটু এক ঝলকে দেখে নিই কীভাবে আমরা এই হিসাবটা রাখি। জাস্ট এখান থেকে আমি এটাকে কপি করলাম, যে কোনো একটা ফাঁকা ঘরে নিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ধরুন আপনি কথার কথা আপনি ডাবর কিনেছেন, তাহলে এখানে ডাবরের সিম্বল লিখবো আমি, DABUR, ডাবর সিম্বল লিখে জাস্ট বাইরে ক্লিক করব। দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে এখানে যে আজকে ডাবর কত দামে বন্ধ হয়েছে, কত % আপ ডাউন আছে, যাবতীয় ইনফরমেশান এখানে দেখুন চলে এসছে। এবার ধরুন কথার কথা আমি বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি আমরা ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ডাবর কিনেছিলাম 100 টাকা করে, 100 পিস কিনেছিলাম, উদাহরণ দিচ্ছি 100 পিস কিনেছিলাম, ধরে নিচ্ছি 400 টাকা করে কিনেছিলাম। জাস্ট বাইরে ক্লিক করব, এই ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে আমার এই 400 টাকা করে 100 পিস কিনতে কত টাকা খরচ পড়েছিল। দেখুন জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন, এই দেখুন 40,000 টাকা আমার খরচ পড়েছিল। এখনও তো আমি বিক্রি করিনি, সেটা আমরা তাই এই অংশটা এই মুহূর্তে আমরা দেখব না, যখন বিক্রি করব তখন এই জায়গাটা দেখব। দেখুন এখানে একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমার হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেবো এই টিক চিহ্নটা উঠে যাবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি কি অবস্থায় আছি, আমি তো ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 400 টাকা করে কিনেছিলাম, আজকে কি অবস্থায় চলুন একটু দেখে নিই। আমি একটু ডান দিকে সরবো, এই দেখুন আজকে এই দামটা চলছে, আজকে এত % ডাউন আছে। আমি কত টাকা প্রফিটে আছি, 400 টাকা কিনেছি, 555 চলছে, মানে আমি এত টাকা প্রফিটে আছি, এত % প্রফিটে আছি। এই ফেব্রুয়ারির 8 তারিখ থেকে আজ পর্যন্ত আমি 111 দিন ধরে স্টকটা হোল্ড করছি। এখান থেকে চাইলে তার টেকনিক্যাল চার্ট ওপেন করতে পারি। এই স্টকটা 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত, টেকনিক্যাল এটা পজিটিভ অবস্থান না নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলে দিচ্ছে। 52 আজকের হাই কত স্টকটার, আজকের লো কত, এটা তো 52 উইক্সের হাই লো ছিল, এটা হচ্ছে আজকের হাই লো, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাই। এবার ধরে নিন বোঝানোর সুবিধার্থে, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই স্টকটাকে বিক্রি করে দিলাম। ধরুন আজকে তারিখ হচ্ছে 29শে মে, আমরা 100 পিস বিক্রি করে দিলাম, ধরে নিচ্ছি 550 টাকা করে বিক্রি করেছি। জাস্ট বাইরে ক্লিক করব, এটা ফিল্টার কমপ্লিট হলে প্রথম দেখতে পারবেন এই টিকটা উঠে যাবে। টিক উঠে যাওয়ার অর্থ হচ্ছে এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে চলে আসবে আমি কত টাকা প্রফিট করেছি, কত % প্রফিট করেছি, আর কতদিন হোল্ডিং করেছিলাম। এটার কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যারা কোর্স সম্পর্কে জানতে চান আরও বিস্তারিতভাবে, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউব ভিডিওতে যান, ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও ডিটেলস দেখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।